আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি দেখতে আপনাদের ভালোই লাগবে। আজকে বাড়ির সবাই মিলে প্ল্যান করেছিলাম যে রাত্রিবেলায় খিচুড়ি খাবো। তো খিচুড়ি তো আমাদের সবার কিন্তু লাউ দিয়ে খেতে বেশি পছন্দ হয়, মানে লাউ ছাড়া খিচুড়ি একদম অসম্পূর্ণ। তাই বাড়ির পাশে একটা কাকিমার ছাদে অনেক লাউ ছিল, তো সেখান থেকে একটা কচি দেখে লাউ নিয়ে বাড়ি চলে আসলাম। আজকে আমি শাড়ি পরেছিলাম, শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর খিচুড়িতে বিভিন্ন ধরনের সবজি না দিলে খিচুড়ি একদম জমে ওঠে না। তাই আপু এখানে সব ধরনের সবজি নিয়ে চলে এসছে। লাফা, ফুলকপি, বেগুন, শিম, বাঁধাকপি, লাউ, সাথে টমেটো। আরও কিছু অ্যাড করা হবে রান্নার সময়। এখানে বোন রান্নাঘরে সব সবজিগুলো রেখে দিয়ে আসলো। সন্ধেবেলায় আম্মা বানিয়েছিল চা, তো চায়ের আড্ডায় সবাই মিলে জমিয়ে চাটাকে খেয়ে নিলাম। এবার তো রান্নাবান্নার পর্বে ফিরে আসতে হবে। রান্না আম্মাই বানাবে, আমরা জাস্ট আম্মাকে হাতে হাতে একটু হেল্প করে দেব। এখানে যত ধরনের সবজি নিয়ে আসা হয়েছিল সবগুলোকে আমি কেটে ধুয়ে আম্মাকে দেব, আম্মাই রান্নাবান্নাগুলো করবে। আমাদের বাড়ির সবাই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। আর আব্বু তো দিনের বেলার বাড়িতে থাকেন না, দোকানে থাকেন। তাই রাত্রিবেলার দিকেই খিচুড়িটা বানানো হচ্ছিল, যেহেতু ভারী খাবার দোকানে দিয়ে পাঠালে খেতে খুবই অসুবিধা হয়, আর বাড়ি এসে খেলে ভরপেট করে সবাই জমিয়ে খাওয়া হবে। তাই রাত্রিবেলাতেই খিচুড়িটা বানাচ্ছিলাম। এখানে আমি সব ধরনের সবজিগুলো কেটে দিচ্ছি, আর আম্মা ওইদিকে জলটা বসিয়ে দিয়েছে চাল আর ডালটা দেবে বলে। রান্নাটা হবে উনুনে, কারণ আমাদের আবার ইচ্ছে করেছে মাটির উনুনে রান্না খাবো। আমাদের তো দুপুরবেলার দিকে মাটির উনুনে রান্না হয়, তবে রাত্রিবেলায় গ্যাসে রান্না করা হয়। আজকে সবাই মিলে প্ল্যান করে উনুনেই কিন্তু খিচুড়িটা বানানো হবে। আগে ছোটোবেলায় দেখতাম যে আমার দিদা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতাম যে আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে, আমরা জাস্ট মুখ ধুয়ে খেয়ে নিতাম। তারপরে দেখলাম যে আম্মা বানাতো, আর এখন তো আমরা নিজেও বানাতে পারি খিচুড়ি। তবে দিদার হাতের রান্না আর আম্মার হাতের রান্নাটা বেশি মিস করি, তাই আজকে আম্মাকে বললাম যে আপনি খিচুড়িটা বানান। আমি তো শ্বশুরবাড়িতে সব রকম কাজকর্ম করি, তবে এখন যেহেতু বাবার বাড়িতে আছি তাই কাজকর্ম সেরকম করা হয় না, জাস্ট এটা ওটা কেটে কুটে দিয়ে আম্মাই রান্নাবান্নাটা করেন। তো আজকে ইচ্ছে হলো আম্মার হাতের খাওয়ার। আর আমি যখন এখানে আসি তখন রান্নাটা একটু বেশি করা হয়, মানে ভালো ভালো খাবারগুলো একটু বেশি রান্না করা হয়। আমাকে দেখলেই বোন এটা খাবো সেটা খাবো এইসব আবদার করতে থাকে, আর ওর আবদার মেটানোর জন্য সব রান্নাগুলো আমাকে করে যেতে হয়। আর আমি আবার রান্না করতে খুবই পছন্দ করি, আর রান্না করে খাওয়াতে তো আরও বেশি পছন্দ করি, আর সবাইকে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে আরও পছন্দ করি। মানে আমার তো মনে হয় আমি রান্না বান্না করে সবার সামনে তুলে ধরবো আর সবাই খাবে আর আমার প্রশংসা করবে, সেটাতে আমার অনেক মজা লাগবে। কে আমার মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে সব সবজি কাটা আমার কমপ্লিট, সবগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে ডাল আর চাল বাটিতে নিয়ে নিয়েছি। ডাল যতটা পরিমাণে নেবেন চালও কিন্তু ততটাই পরিমাণে নিতে হবে, মানে ডাল চাল সমান সমান হলেই খিচুড়িটা বেশ ভালো লাগে, মানে ব্যালেন্স থাকে খিচুড়ির। আর আমি এখানে ডাল নিয়েছিলাম 5 রকমের: খেসারির ডাল, অড়হর ডাল, মাসকলাইয়ের ডাল, মুগের ডাল আর মসুরির ডাল। আর 2 রকমের চাল নিয়েছিলাম, ভাতের চাল, সাথে নিয়েছিলাম পায়েস যেটা বানাই আমরা সেই চালটাই নিয়েছিলাম, মানে পায়েসের চাল আর ভাতের চাল। পায়েসের চাল দিলে খিচুড়ি কিন্তু আলাদা ধরনের একটা টেস্ট আসে। আমরা তো এইভাবে বানাই, আমাদের ভীষণ ভালো লাগে। এটা তো ফুটে এসছে, তাই ডাল চাল সম পরিমাণে দিয়ে দেওয়া হলো। এবার একটু নেড়ে চেড়ে আমি একটা নতুন জিনিস অ্যাড করব। একটা রডে করে দুটো পেঁয়াজকে পুড়িয়ে নেব। এইভাবে উনুনে পুড়িয়ে নিলে তারপর যদি পেঁয়াজটাকে বেটে খিচুড়ির মধ্যে দেওয়া হয় তাহলে তো ভীষণ সুন্দর হয়। এটা কিন্তু আমার দিদার কাছেও আমি আগে দেখেছি, এখন আম্মাও অ্যাপ্লাই করে, আমিও আবার অ্যাপ্লাই করি। যদি উনুন না থাকে আমি গ্যাসেই কিন্তু পেঁয়াজটাকে পুড়িয়ে নিই। এখানে সব সবজিগুলো দিয়ে দেওয়া হলো। চাল ডাল সেদ্ধ হওয়ার পরে সব সবজিগুলো দেওয়া হয়েছে। এখানে আমি কিছুটা আলু দেব। আমার মনে হয় আলু ছাড়া খিচুড়ি একদম ইনকমপ্লিট, তাই একটা বড় মতো আলু দিয়েছিলাম, তার সাথে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি দুটো কিন্তু মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, আর আমার পেঁয়াজ কাটতে গিয়ে হাতটাই কেটে গিয়েছিল, বেশ অনেকটা পরিমাণে কেটে গিয়েছিল, রক্তও বেরোচ্ছিল।
এখানে সব সবজিগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে পেঁয়াজটা পোড়ানো কমপ্লিট। ওপরের পোড়া অংশটা ছাড়িয়ে নিতে হবে। এবার কিছুটা রসুন আর এই দুটো পেঁয়াজ আর সাথে কিছুটা জিরে একসঙ্গে ভালোভাবে বেটে নিতে হবে। এই বাটা মশলাটা খিচুড়িতে দেওয়ার কারণে একটা আলাদা রকম টেস্ট আসবে, মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে আমার ডাল চাল সেদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর এবার বেটে রাখা ওই মশলাটাও দিয়ে দিব। তারপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই ফোড়ন করে নিতে হবে। এখানে ফোড়নটা দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কার। এই শুকনো লঙ্কাটা খিচুড়ির সাথে ডলে ডলে খেতে আমার তো খুবই মজা লাগে। খিচুড়ির সাথে আবার বেগুন ভাজা বা বেগুনি না হলে আমাদের তো একদমই চলে না। তা আজকে বেগুন ভাজা নয়, আজকে বেগুনি বানাচ্ছিলাম। তাই ব্যাটারটাকে একদিকে রেডি করে নিচ্ছিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। কে আবার পাঁপড় ভাজাও করা হচ্ছিল। আজকে জাস্ট খিচুড়ি খাওয়া হচ্ছে না, একদম জমিয়ে ভুরিভোজ করা হচ্ছে। বৃষ্টির দিনে যদি এইরকম খিচুড়ি পেতাম তাহলে তো বেশি ভালো হতো, তবে শীতের দিনেও খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগে না। তো এদিকে আমার একদিকে পাঁপড় ভাজা হতে আছে আর একদিক থেকে আমার দুটো সোনা পাপা নিয়ে যাচ্ছে, মানে ওরা পাঁপড় খেতে খুবই পছন্দ করে। আজকে যদি লম্বা লম্বা বেগুনি হতো তাহলে বেশ জমে যেত, তবে লম্বা না হলেও চারকোনা করে করেছি। আর আমি কিন্তু বেগুনি বানাতে বেশ ভালোই পারি, কারণ বেগুনিটা আমার কাছে ফুলকো ফুলকো হয়। আর কিছু টেকনিক থাকে যেগুলো জানলে কিন্তু অনায়াসে ফুলকো ফুলকো বেগুনি রেডি করা যায়। ও তো বাড়ি চলে এসছে, এখন সবাই মিলে খেতে বসবো। আহা, গরম গরম খিচুড়ি, সাথে আলু সেদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সাথে আবার ঘি, জাস্ট জমে যাওয়ার মতো ব্যাপার। মানে আজকে রাত্রে কতটা পরিমাণে যে খিচুড়ি খাবো আর রাতে যে কিভাবে ঘুমোবো সেটাই আমি এখন চিন্তা করে পাচ্ছি না। খিচুড়ি তো অলমোস্ট কমপ্লিট। আম্মা এখানে সবার জন্য বেড়ে নিচ্ছে আর আমি নিজের একটু থালাটাকে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আপনাদেরকেও দেখাবো, সাথে আমিও কিন্তু সুন্দরভাবে খাবো। ওই তো বলেছিলাম আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, বেগুনি, সাথে ঘি আর গরম গরম খিচুড়ি, আর কি লাগে বলুন তো? এই খাওয়া জাস্ট অমৃত মনে হবে। এই দেখুন, আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। সবাই মিলে খাওয়ার কিন্তু একটা আনন্দই আলাদা। আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার এই চ্যানেলটার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আমার সোনা পাপাটা কত আনন্দের সুরে খিচুড়িটা খাচ্ছে। আল্লাহ হাফিজ।